আগামী দিনে মমতা ব্যানার্জিকে, আমাদের মা মাটি মানুষের সরকারকে পশ্চিম বাংলা থেকে সমগ্র ভারতবর্ষে এবং পৃথিবীতে যেমন করে মমতা ব্যানার্জির পতাকা উড্ডীন হতে চলেছে তাকে আরও সুন্দর করার জন্য আজকে উত্তর কচুয়া সমবায় শীতলা সমবায় সমিতিতে তারা এই পরীক্ষায় প্রমাণ করে দিল যে ভারতবর্ষে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকার, সমগ্র মানুষের, সমগ্র জনসাধারণের সেবায় তিনি আত্মনিয়োগ করেছেন। পূর্ণিমা ওঝা ও কবিতা মাইতি দেখুন, চারদিকে তো তৃণমূলের জয় জয়কার হচ্ছে। এটা বাদলপুর পঞ্চায়েতে অ্যাক্সিডেন্টালি বাদলপুর পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল। আমাদের সে ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে নিশ্চয়ই বাদলপুর পঞ্চায়েত ফিরে আসবে এবং আমরা বিধানসভায় আরও ভালো রেজাল্ট করব, এটা আমরা প্রত্যাশী। আজকে প্রকৃত সমবায়রা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসই পরিচালন করতে পারে সমবায় সমিতি, ব্যাংক, সমস্ত অর্থকরী প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসই পরিচালনা করতে পারে। এটা তো হওয়ার ছিল। আমি গতকাল আমাদের যে হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার, যারা বিজেপি সমর্থিত ডেলিগেটরা কেস করতে গেছিলো এই ভোটটাকে বানচাল করবার জন্য, এবং কেসের যে হিয়ারিং গতকাল হয়েছে সেখানে 50,000 টাকা ওরা জরিমানা দিয়েছি। কেসকে কি বলবো, মানে হাইকোর্টকে বোকা বানানোর জন্য, ভুল তথ্য পরিবেশন করার জন্য তাদের নোংরামটা দেখুন। একটা ভোটের নির্বাচন হচ্ছে, সেখানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে। সেই ভুল তথ্য যখন জয় হলো, আমি কালকেই বলেছিলাম যে এর ভগবান আছে এবং জয় জগন্নাথ বলছে যে পুরো ক্লিন সুইপ। 65টার মধ্যে 55টা আমরা জিতেছি, 54টা হয়েছে, একটা ড্র চলছে। তো 54টা আমরা জিতেছি, ক্লিন সুইপ। এর মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েত ভোটে আমরা পিছিয়ে ছিলাম, আমাদের নিজেদের জন্য আমরা পঞ্চায়েতে হারিয়েছিলাম। এই পঞ্চায়েত ভোটের পরে তিনটা সমবায় সমিতির ভোট হলো এই বাদলপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। সেই তিনটা গ্রাম পঞ্চায়েতে আমরা ক্লিন ব্যাপকভাবে ওয়ান থার্ড নয়, বেশি পরিমাণে সংখ্যাংশকে আমরা দল গঠন করতে পেরেছি। ধরাশায়ী বলবো না, ও অ্যাকচুয়ালি আমাদের শীতলা সমবায় সমিতি উত্তর কচুয়া যেটা ছিল, এই প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলাম। সেখানে আমরা 11টা সিটে ডেলিগেট নির্বাচিত হয়েছি। আমরা অবশ্যই এর মধ্যে একটা ডিরেক্টর বডিতে যাচ্ছি। তো এটা আমাদের প্রথম লড়াই। এর আগে লড়াই ছিল সিপিএমের সাথে তৃণমূলের। তো প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে আমরা সমস্ত রকম মানুষের আশীর্বাদ যতটুকু আমরা পেয়েছি, এবং এখান থেকে আমরা আরও আগামী দিনে সংগঠনটাকে বাড়ানোর চেষ্টা করব এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য আমরা আপামর জনগণের কাছে আমরা এই আবেদন রাখবো। যিনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন ওনাদের কাছে আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই। এবং এই সোসাইটি নির্বাচন অ্যাকচুয়ালি ছিল তৃণমূলের দখলে 10 বছর ধরে, তার আগে ছিল সিপিএমের। তাই আমাদের বিজেপির তরফ থেকে কোনো রকমভাবে আমাদেরকে এই সোসাইটিতে একটা সদস্য পদ পর্যন্ত নেয়নি। তবুও আমরা এই সমর্থন, আজকে যে বিরোধী দল যে জায়গা থেকে যেভাবে অত্যাচার করছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এবং দূর দূর জায়গা থেকে যেভাবে আমাদের সনাতনী হিন্দুদের
একভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। তার মধ্যে থেকে আমরা এগিয়ে এসে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার সমস্ত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং